অলরাইট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস নাম্বার 8 অফ জিরো টু হিরো ড্রপ শিপিং ফ্রি কোর্স। এবং এই কোর্সে আমি আপনাদেরকে একদম জিরো থেকে হিরো পর্যন্ত নিয়ে যেতে চলেছি অ্যাজ দ্য ড্রপ শিপার। ক্লাস নাম্বার 7 আপলোড করা হয়েছিল এবং যেখানে আমি বলেছিলাম যে আপনারা কিভাবে একটি ইনস্টাগ্রামে প্রফেশনাল প্রোডাক্ট পেজ ক্রিয়েট করতে পারবেন। এবং আজকের এই লেকচারে আমরা অ্যাডভার্টাইজমেন্ট মানে ড্রপ শিপিং এর ক্ষেত্রে আমরা যেই অ্যাডভার্টাইজমেন্টের ইউজ করে থাকি সেই বিষয়ে আমরা আজকের এই লেকচারে জানতে চলেছি। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ব্যাকবোন একটি লেকচার হতে চলেছে, অর্থাৎ এই লেকচারটা আপনারা প্লিজ ইগনোর করবেন না। আপনারা প্লিজ মনোযোগ সহকারে এই লেকচারটিকে দেখবেন, কারণ অবশ্যই আমরা সকলেই জানি যে অ্যাডভার্টাইজমেন্ট হলো আমাদের ড্রপশিপিং এর ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড। তো চলুন আজকের এই লেকচারটিকে শুরু করা যাক। আমার নাম বিক্রম, আপনারা সকলে দেখছেন দ্য সায়েন্স ওয়ার্ল্ড এবং আমি আপনাদেরকে শেখাতে চলেছি আজকের এই লেকচারে যে আপনারা কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন ড্রপশিপিং এর জন্য। তো চলুন শুরু করা যাক। ওয়েল, লেকচারের প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে এই ক্লাস নাম্বার 8-এ আমরা মূলত আজকে জানবো ড্রপশিপিং এর ব্যাকবোন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট মানে শুধুমাত্র কোনো একটা ন্যারো পাথ না, বা শুধুমাত্র একটি জিনিস না। অ্যাডভার্টাইজমেন্ট মানে সাইকোলজি অফ কাস্টমার, অ্যাডভার্টাইজমেন্ট মানে সঠিক স্ট্র্যাটেজি, অ্যাডভার্টাইজমেন্ট মানে কত দাম দিলে মানুষ কিনতে পারে, কত দাম দিলে মানুষ জাস্ট ইগনোর করে চলে যেতে পারে। অ্যাডভার্টাইজমেন্ট মানে শুধুমাত্র এই না যে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট ভালো, ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজমেন্ট ভালো, গুগল অ্যাডভার্টাইজমেন্ট ভালো, এটা না। যে কোনো প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, বাট আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে জানতে হবে অ্যাডভার্টাইজমেন্টের ফান্ডামেন্টালস কি, অ্যাডভার্টাইজমেন্টের থিওরি কি। এই সকল বিষয়গুলোকে আমাদেরকে ভালো করে রপ্ত করতে হবে। ওয়েলকাম টু ক্লাস নাম্বার 8। ইন ড্রপ শিপিং, অ্যাডস আর নট জাস্ট অ্যাবাউট সেলিং আ প্রোডাক্ট। একটা অ্যাডভার্টাইজমেন্ট মানে শুধু এটাই না যে আমি পার্টিকুলার কোনো একটি প্রোডাক্টকে বিক্রি করতে চলেছি, না সেটা না। আমি যদি এখান থেকে কোনো একটি ওয়েবসাইটের আপনাদেরকে উদাহরণ দিয়ে দিচ্ছি, আমি দারাজ বাংলাদেশের হিসেবে ওপেন করছি এবং আমি ফ্লিপকার্ট ইন্ডিয়ার ক্ষেত্রে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি ফ্লিপকার্ট। ওকে, তো এখান থেকে আমরা যখন ফ্লিপকার্টে ভিজিট করব, তো তখন আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন টাইপের প্রোডাক্ট সেল হচ্ছে। বাট শুধুই যদি প্রোডাক্ট সেল হতো তাহলে প্রোডাক্টের ছবি এবং নিচে বাই নাও দ্যাটস ইট, এছাড়া তো কিছু রাখার কথাই না। বাট এখানে কেন বিভিন্ন সময় আমরা দেখি সেল চলে, কেন বিভিন্ন সময় আমরা দেখি গ্রাফিক ডিজাইনারদেরকে দিয়ে এত কেন খরচ করানো হয়? বিভিন্ন জিনিস রয়েছে এর মধ্যে। শুধুমাত্র একটা অ্যাডভার্টিজমেন্ট মানে এই না যে আমি একটি শুধুমাত্র প্রোডাক্ট সেল করব, সেটা কিন্তু কখনোই না। এর মধ্যে রয়েছে বিভিন্ন সাইকোলজিক্যাল পার্ট, এর মধ্যে বিভিন্ন টাইপের রয়েছে ভাবনা চিন্তার বিষয় যে কেন এগুলোকে ইউজ করা হচ্ছে। এবার সেই বিষয়গুলোকেই একদম রপ্ত করিয়ে দেবো আজকে, ঠিক আছে? দে আর অ্যাবাউট সেলিং অ্যান ইমোশন। মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে অ্যাডভার্টিজমেন্টকে জেনারেট করানোটা সব থেকে উচিত কাজ আমি মনে করব। সলভিং আ পেন পয়েন্ট, মানুষের ইমোশন তো আমরা দেখব, এর পাশাপাশি কোনো একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? যে পার্টিকুলার কোনো একটা প্রোডাক্টকে আমরা চুজ করব, সেই প্রোডাক্টটা আদৌ কোনো প্রবলেম সলভ করছে কিনা সেই বিষয়টাও আমাদেরকে খেয়াল করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে বলেছি সলভিং আ পেন পয়েন্ট অ্যান্ড কানেক্টিং উইথ দ্য কাস্টমার। কাস্টমারের সাথে ডাইরেক্টলি আমরা যতটা বেশি কানেক্ট করতে পারবো আমাদের বিক্রির চান্স ততটাই বেড়ে যাবে। আদারওয়াইজ অ্যাডভার্টাইজমেন্টকে রান করানো খুব একটা বড় বিষয় না, কিন্তু পার্টিকুলার কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টে আমি যদি 1000 টাকা ইনভেস্ট করি, আমাকে এটাও খেয়াল রাখতে হবে যে সেই 1000 টাকাটা থেকে আমার যাতে লস না হয়ে যায়। ওকে, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে ইমোশন, সলভিং আ পেন পয়েন্ট অ্যান্ড কানেক্টিং উইথ দ্য কাস্টমার, এই তিনটে জিনিসকে ভালো করে খেয়াল করতে হবে, বা এই তিনটে জিনিসকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। ওকে, ইন দিস ক্লাস উই উইল ডাইভ ইনটু দ্য ব্রেন অফ আ কাস্টমার। আমরা এই লেকচার থেকে ডাইরেক্টলি কাস্টমারের ব্রেনে ঢুকে যাব। ওকে, আমরা একজন ড্রপ শিপার হিসেবে দেখব না, আমরা একজন অ্যাডভার্টাইজারের হিসেবে দেখব না, আমরা দেখব একটা কাস্টমার কি আমার এই পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্টটাতে ইন্টারেস্ট দেখাতে পারে কিনা। ওকে, যখন দেখব যে আমরা একটা কাস্টমার হিসেবে ইন্টারেস্ট দেখাতে পাচ্ছি, সো ডেফিনেটলি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট বুম করতে চলেছে বা মার্কেটে ভালোভাবে চলতে চলেছে। ওকে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট রিয়েলি মেক্স দেম ক্লিক দ্যাট বাই নাও বাটন। অ্যাকচুয়ালি আমরা দেখে থাকি আমাদের ফেসবুকেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসে, বাট আমরা কটা অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে যাই ভেতরে? আর যদি ঢুকেও যাই সেক্ষেত্রে আমরা দেখি দাম বেশি হওয়ার কারণে বা ট্রাস্ট ইস্যু হওয়ার কারণে আমরা কিন্তু বেরিয়ে চলে আসি। অর্থাৎ প্রোডাক্ট দেখে আমাদের ইচ্ছে গেল যে না আমি এটা পারচেস করতে পারি, বাট সেই প্রোডাক্টের দাম, সেই প্রোডাক্টের ডেসক্রিপশন বা সেই প্রোডাক্টের সাজানো গোছানো বিভিন্ন কারণ হতে পারে যার জন্য আমরা বেরিয়ে চলে আসি এবং আমরা বাই নাও বাটনে ইন্টারেস্ট দেখাই না। সো আমরা কি করতে পারি যাতে কাস্টমার ভিজিটও করবে এবং পারচেসও করবে, সেটাই আমাদেরকে খেয়াল করতে হবে। এবং সেটা আমরা কোথার থেকে জানতে পারবো? আমরা জানতে পারবো আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার সাইকোলজি। কাস্টমারের সাইকোলজিটা আমাদেরকে বুঝতে হবে, এবং এটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের খুব সুন্দরভাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করবে, এবং অ্যাডভার্টাইজমেন্ট রান করার পর আমরা ইমোশন,
প্রবলেম সলভিং, কাস্টমারের সাথে কানেক্ট করে আমরা কাস্টমারকে বাই নাও বাটনে ক্লিক করতে বাধ্য করতে পারি। ওকে, সো এর জন্য প্রথমেই আমরা এই আন্ডারস্ট্যান্ড করার জন্য, মানে কাস্টমার সাইকোলজি আন্ডারস্ট্যান্ড করার জন্য আমি মেনলি এখানে 3টে পয়েন্ট ক্রিয়েট করেছি এবং এই 3টে পয়েন্ট খুবই ভাইটাল। তো চলুন জাম্প করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে সাইকোলজি বুঝতে গেলে 3টে জিনিসকে ভালো করে বুঝতে হবে। সেটা হলো কাস্টমারের প্রবলেম, এবং সেই কাস্টমারের প্রবলেমের সাথে ইমোশন কানেক্টেড আছে কিনা, এবং সেই ইমোশনের সাথে সলিউশন অ্যাপ্রোচ আমরা কতটা করতে পারছি। এই 3টে মশলা যদি একসাথে চলে আসে তাহলেই আমাদের একটা সুন্দর রান্না, একটা সুন্দর ডিশ ক্রিয়েট হবে, সেটা হলো বাই নাও। ওকে, 3টে মশলাকে একটি পাত্রে নিয়ে গিয়ে একটি সুন্দর তড়কা আমাদেরকে তৈরি করতে হবে। ভালো করে বোঝার বিষয় কিন্তু রয়েছে। আমি আপনাদেরকে 7-5 জায়গাতে মাথা ঢোকাতে একদমই বারণ করব। আমি সিম্পল আপনাদেরকে বলবো দ্যাট ট্রাস্ট মি অ্যাট দিস পয়েন্ট, এবং এই 3টে জিনিসকে ভালো করে বুঝে নিন। এই 3টে জিনিস যদি ভালো করে আপনারা করতে পারেন, আপনারা অনেক কিছু শিখে যাবেন অ্যাডভার্টিজমেন্টের। ওকে, ফার্স্ট অফ অল হোয়াট ইজ প্রবলেম? না, প্রবলেম বিষয়টা হলো আমরা সিম্পলি বুঝতে পারছি যে কাস্টমারের কোনো একটা প্রবলেম। ধরে নিচ্ছি শীতকালে আমাদের হিটারের প্রয়োজন, কারণ আমাদের শীত করে। ঠিক আছে, সো আমরা একটা প্রবলেম পেয়েছি যে কাস্টমারের প্রবলেম শীতকালে, সেটা হলো গিয়ে শীত করা। সো এর জন্য আমরা কি করতে পারি? আমরা একটা হিটার নিয়ে আসতে পারি, রাইট? সো এইভাবে আমাদেরকে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। ওকে, আইডেন্টিফাই পেন পয়েন্ট। ওকে, এবং আমাদেরকে এটাও অবশ্য দেখতে হবে যে মার্কেটে কম্পিটিশন বা ইত্যাদি কী রয়েছে। এই সব বিষয়গুলো কিন্তু অলরেডি আমরা অন্যান্য লেকচারগুলোতে আলোচনা করে ফেলেছি। মানে ডে 1 থেকে যে আমাকে ফলো করছে আমাদের এই লেকচারগুলিকে বা আমাদের এই কোর্সটিকে, সে এই পয়েন্টে আমি এমনও কিছু যে কথাগুলোকে বলবো যেগুলো অলরেডি আলোচনা হয়েছে, তাদেরকে সেগুলো শুনতে খুব একটা অবাক লাগবে না। তার জন্যই বলছি, যারা আগের লেকচারগুলোকে দেখেননি দেখে নেবেন, আদারওয়াইজ আমার কিছু কিছু কথা আপনাদেরকে এলিয়েন ওয়ার্ডও লাগতে পারে, এবং সেটা আমি একেবারেই চাই না। ঠিক আছে, তো প্রবলেমের বিষয়টা তো আমরা বুঝলাম, খুব ইজি। এবার ব্যাপারটা হচ্ছে হোয়াট ইজ ইমোশন ফ্রম দ্য কাস্টমার সাইকোলজি থিওরি। ওকে, ব্যাপারটা হচ্ছে সো হাউ ইট এফেক্টস দেম ইমোশনালি। আমরা দেখব যে কাস্টমারের সাথে এই প্রবলেমটা কতটা ইমোশনালি কানেক্টেড। ওকে, এবং মানুষ কতটা ডেসপারেট হতে পারে এই জিনিসটাকে, এটা অ্যাকচুয়ালি নিড নাকি অ্যাকচুয়ালি ওয়ান্ট। আমরা যদি এই মুহূর্তে একটি বিএমডব্লিউ কারের অ্যাডভার্টিজমেন্ট রান করি, ধরে নিচ্ছি আমার বিএমডব্লিউ কোম্পানি রয়েছে। ওকে, সাপোজ দ্যাট, আমি বলছি না যে আমার রয়েছে, এই নিয়ে ট্রোল করার কিছু নেই। আমি বলছি যে ধরে নিই যে আমার বিএমডব্লিউ মতো একটা কোম্পানি রয়েছে। ওকে, এবং আমি বিএমডব্লিউ কারের অ্যাডভার্টিজমেন্ট দিচ্ছি। ওকে, মানুষ সেটার সাথে কতটা ইমোশনালি কানেক্ট হবে, মানুষ সেটা কতটা নিজে ডেসপারেট যে এটা আমাকে বাই করতেই হবে, এই মুহূর্তে অ্যাডভার্টিজমেন্ট এসেছে। মানে ইমোশনালি কানেক্ট মানে এটাই বোঝানো হচ্ছে যে মানুষের কতখানি নিড রয়েছে এবং কতখানি ওয়ান্ট রয়েছে। নিড বলতে ওই যে বললাম শীতকালে আমাদের হিটারের প্রয়োজন, অর্থাৎ নিড রয়েছে। এবং একটা যদি ওয়াশিং মেশিনের আমরা কথা বলি, তো সেটা ওয়ান্ট রয়েছে, এবং সেটার সাথেও কিন্তু ইমোশনালি কানেক্ট রয়েছে। অনেক ছেলেরা, অনেক সন্তানরা কি করে তাদের মায়েদের জন্য ওয়াশিং মেশিন পারচেস করে দেয় যাতে তাদের মায়ের কষ্ট কম হয়। এতে কিন্তু ইমোশনাল ব্যাপারটা রয়েছে, এবং এই ইমোশনাল ব্যাপারটাই আমরা পরবর্তীতে কি কাজে লাগাতে পারি সেটাই আমরা দেখব। ঠিক আছে, খুব মজার একটা বিষয়। সো প্রবলেম কি, ইমোশনাল কি, ব্যাপারটা সাইকোলজি অফ কাস্টমারের, সেটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমাদের কি নিয়ম, সেটা হলো সলিউশন। প্রবলেম দেখব, প্রবলেমের সাথে ইমোশন কতটা জড়িয়ে রয়েছে সেটাও দেখব। এরপরে আমরা দেখব যে এই ইমোশন বা প্রবলেমের সাথে আমরা কিভাবে একটা সলিউশন প্রেজেন্ট করতে পারি। ওকে, সো হাউ ইউর প্রোডাক্ট সলভস ইট, দ্যাটস ইট। আমাদের অ্যাডভার্টিজমেন্টে এটাই তো দেখাতে হবে যে মানুষের যে প্রবলেমটা আছে সেটাকে আইডেন্টিফাই করিয়ে তার ইমোশনের সাথে কানেক্ট করিয়ে আমরা দেখিয়ে দেব আমাদের প্রোডাক্ট কিভাবে এর সলিউশন দিচ্ছে। এর জন্য আমি একটা এক্সাম্পল দিয়েছি, ইয়োর ব্যাক হার্টস ফ্রম সিটিং টু লং। ওকে, আমরা যারা অফিসে কাজ করে থাকি, আমাদের পিঠ খুব ব্যথা করে দীর্ঘ সময় ধরে বসে থাকার পর। ওকে, তো এখান থেকে কি বলছি না, ইউ আর ফ্রাস্ট্রেটেড অ্যান্ড টায়ার্ড। আমি জিজ্ঞেস করছি কাস্টমারের সাথে, ডাইরেক্ট ইমোশনালি কানেক্ট হচ্ছি কাস্টমারের সাথে। ওকে, এখানে একটা প্রবলেম আমি আইডেন্টিফাই করিয়ে দিলাম কাস্টমারকে, এরপরে ইমোশনালি কানেক্ট হওয়ার চেষ্টা করলাম, এবং তারপরে আমি একটা সলিউশন দেবো। দিস এর্গোনমিক কুশন হেল্পস ইউ সিট পেন ফ্রি। আমার এই পার্টিকুলার একটি কুশন রয়েছে যেটা পেন ফ্রি। ঠিক আছে, এটাই বসলে যন্ত্রণা হবে না, ব্যথা দেবে না। তো এখানে কি করলাম, একটা কোয়েশ্চেন আমি তুলে আনলাম এবং সেটাকে ইমোশনালি কানেক্ট করালাম, এবং তারপর একটা সলিউশন দিয়ে দিলাম। এটা একটা ছোট্ট এক্সাম্পল, প্রসেসটা বড়, বাট বোঝানোর জন্য এটাই যথেষ্ট, রাইট? সো আমরা এ নাম্বারটা বুঝে গেছি, সাইকোলজি অফ কাস্টমার। ওকে, এবার বি নাম্বারটা কি না, ট্রিগার দ্যাট মেক্স পিপল বাই ইউজ দিস ট্রিগার্স। ওকে, কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে মানুষ দেখলেই মনে হয় যে হাই এবার কি হবে, এবার আমাকে তো পারচেস করতেই হবে। বা ট্রাস্ট ইস্যুটা চলে যায়, মানে মানুষ আমাদেরকে ট্রাস্ট করতে পারে। এর জন্য বিশেষ কয়েকটা পয়েন্টস রয়েছে, সেগুলোই একটু বিশ্লেষিত আলোচনা করব। প্রথমেই যেটা হচ্ছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেটা হলো ফোমো,
ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট। মানে আমরা অনেক সময় দেখে থাকি এই সকল ওয়েবসাইটগুলোতে যে পার্টিকুলার কোনো একটা প্রোডাক্ট, আমি ধরে নিচ্ছি যে এখানে একটা প্রোডাক্ট রয়েছে, এই জায়গাগুলোতে লেখা থাকতে পারে যে আর মাত্র কয়েকটা প্রোডাক্ট রয়েছে, বা ফ্লিপকার্টের ক্ষেত্রেও রয়েছে, বা যে কোনো অনলাইন ওয়েবসাইটে এইগুলোকে কিন্তু ফলো করানো হয় যে পার্টিকুলার কয়েকটা আইটেম আর বাকি রয়েছে, যেমন অনলি 3 লেফট ইন স্টক। তো তখন মনে হবে যে না, পার্টিকুলার এই জিনিসটা আমার প্রয়োজন রয়েছে আর 3টেই মাত্র রয়েছে, আবার কবে কি পাবো তার নেই ঠিক, আমি এই মুহূর্তে অর্ডার করে দিই। তো এটা মানুষকে ট্রিগার করতে সাহায্য করে। নাম্বার 2, আর্জেন্সি। মানে আমার জিনিসটা খুব আর্জেন্ট রয়েছে, আমি একটা কাস্টমার, আমার খুব আর্জেন্ট রয়েছে একটা জিনিস, এবং সেই জিনিসটা আমি পারচেস করতে এসেছি, আমার ইন্টারেস্টও এসেছে, আমি পারচেসও করব, কিন্তু ভাবছি যে আমি কালকে পারচেস করব, ঠিক আছে? কারণ মানুষ নিজের পকেট থেকে পয়সা বের করতে দুবার ভাবে, অবশ্যই এটা কিন্তু মানতে হবে, যারা বিশেষত যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, রাইট? তো সেই মুহূর্তে যদি আমি লিখে দিই লিমিটেড টাইম অফার, তখন আমার মনে হবে যে না, লিমিটেড টাইম অফার পাচ্ছি আমি, এরপরে হয়তো বা অফারটা পাবো না, আমাকে বেশি টাকা দিতে হবে, সো আর্জেন্ট তো লাগবে জিনিসটা আমার, তো তার জন্য আমি এই মুহূর্তে অর্ডার করব। এই বিষয়গুলোকে দেখতে হবে, এইভাবে সাইকোলজি নিয়ে কাজ করতে হবে কাস্টমারের সাথে, রাইট? থার্ড নম্বর যেটা, সেটা হলো সোশ্যাল প্রুফ। 10,000 প্লাস হ্যাপি কাস্টমার্স, এই যে রেটিংয়ের বিষয়গুলো থাকে না, এই যে রেটিংয়ের বিষয় 3.5, 3.6, এই জিনিসগুলোও অনেকটা মানুষকে কানেক্ট করে মানে প্রোডাক্টটাকে পারচেস করানোর জন্য। সো এই সকল লেখাগুলো আমরা ইউজ করতে পারি আমাদের অ্যাডভার্টিজমেন্টে। ট্রাস্ট সিগন্যালস, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে, ইজি রিটার্ন রয়েছে, এইগুলো দেখলে 50% সময়ে চান্সেস বেড়ে যায় যে কাস্টমার প্রোডাক্ট পারচেস করবে। কাস্টমার ভেবেই নাই আমি ক্যাশ অন ডেলিভারি অর্ডার করি না, প্রোডাক্ট আগে আমার কাছে আসুক তারপরে তো টাকা দেবো। ইজি রিটার্ন রয়েছে, আচ্ছা মানে আমার প্রোডাক্ট যদি পছন্দ না হয় আমি রিটার্নও করতে পারি। সো এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, ওকে? এবং এইভাবেই আমাদেরকে অ্যাডভার্টিজমেন্টকে রেডি করতে হয়, রাইট? এরপরে কি, ভিজুয়াল প্রুফ। আমাদেরকে মানুষকে দেখাতে হবে আমার বিফোর অ্যান্ড আফটার ট্রান্সফরমেশন। মানে আগে পার্টিকুলার একটা চেয়ারে বসলে আমার ব্যথা হচ্ছে, সেটা আমি অ্যাডে দেখালাম, অ্যাডভার্টিজমেন্টে, এবং ওই কুশনটা ইউজ করার পর আমার আর ব্যথা করছে না, আমি খুব ইজিলি কাজ করছি, আমি চিল করছি, আরামসে আছি, আমি 5-6 ঘন্টা অনায়াসে কাটিয়ে দিচ্ছি চেয়ারে বসে। তো এই জিনিসটা দেখাতে হবে, মানে বিফোর মানে আগে আমার যে প্রবলেমটা যেটা কাস্টমারের বর্তমানে রয়েছে, আফটার আমার যেই সলিউশনটা পেয়ে গেছি যেটা কাস্টমার পাবে, এই জিনিসগুলো আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? সো এইভাবে আমরা ট্রিগার করতে পারি, প্রবলেম ইমোশন সলিউশনের সাথে মানুষকে ট্রিগারও করতে হবে। এবং থার্ড পয়েন্টে যেটা আমি লিখেছি সেটা হলো ইমোশন সেলস মোর দ্যান লজিক। ওকে, আমরা মানুষকে যদি মানে লজিকের থেকেও বেশি ইমোশনস বিক্রি করি, যেটা আমরা নর্মালি অ্যাডভার্টিজমেন্টে দেখে থাকি রেগুলার টিভিতে, যে লজিক অন্য জায়গাতে রয়ে গেছে, কিন্তু ইমোশন একটা স্টোরি বিল্ড করে প্রোডাক্ট কিভাবে সেল করতে হয় সেটা আমরা দেখেছি। পিপল বাই উইথ ইমোশনস, জাস্টিফাই উইথ লজিক। এক্সাম্পলটা কি রয়েছে, ইয়োর বেবি ডিজার্ভস আ কোজি স্লিপ। আমার সন্তান হয়েছে, আমি ইমোশনালি খুব কানেক্টেড রয়েছি আমার সন্তানের সাথে, এবং আমি একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পেলাম যেখানে বলা হচ্ছে যে আমার বেবি খুব সুন্দর ঘুমোতে পারবে এই প্রোডাক্টটি ব্যবহার করলে, ঠিক আছে? সো ইমোশনটা বললেই যথেষ্ট, পরবর্তীতে লজিক দেখা যাবে। লজিকটা কি রয়েছে, মেড উইথ অর্গানিক কটন, মেশিন ওয়াশেবল, ওকে, মেশিনকে ধোয়া যাবে এবং অর্গানিক কটন দিয়ে তৈরি, এবং যার কারণে আমার সন্তান ভালো ঘুম পাবে। সো এই জিনিসগুলো ইউজ করেও আমরা সেল করিয়ে দিতে পারি আমাদের অ্যাডভার্টিজমেন্টের সাহায্যে। ওয়েল, আশা করি আপনারা সকলে অনেক কিছু বুঝতে পেরেছেন এতদূর পর্যন্ত। যদি ভিডিওটি বা লেকচারটি ভালো লাগছে আপনাদের, অবশ্যই একটি লাইক করবেন, ঠিক আছে? ওয়েল, এর পরের পয়েন্ট হলো কি এলিমেন্টস অফ হাই কনভার্টিং ড্রপশিপিং অ্যাডস। কিছু হাই কনভার্টিং ড্রপশিপিং অ্যাডস থাকে, ঠিক আছে? প্রথম 3 সেকেন্ড কাস্টমার এটা ডিসাইড করবে যে আপনার অ্যাডভার্টিজমেন্টটা স্ক্রল করবে নাকি অ্যাডভার্টিজমেন্টটিকে দেখবে, ঠিক আছে? সো এর জন্য এটাকে আমরা হুক বলে থাকি। এবং এখানে ফার্স্ট অফ অল আপনাকে একটি কোয়েশ্চেন করতে হবে আপনার অ্যাডভার্টিজমেন্টে, আস্ক আ কোয়েশ্চেন অর শো আ বিগ পেন পয়েন্ট। প্রথমেই কাস্টমারকে তার প্রবলেম নিয়ে আপনাকে দেখাতে হবে বা জিজ্ঞেস করতে হবে আপনাকে কিছু। এক্সাম্পল হিসেবে বলতে পারি, স্টিল ইউজিং ইউর ফোন লাইক দিস। মানে এখানে কিছু বলা হচ্ছে যে নর্মালি মানুষ এইভাবে ফোনটাকে ইউজ করছে, এর প্রবলেম কিছু একটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এবার প্রবলেম ভিজুয়ালাইজেশন আমাদেরকে করাতে হবে, এবং সেটা হলো ড্রামাটিক্যালি শো হাউ লাইফ ইজ হার্ড উইদাউট ইউর প্রোডাক্ট, রাইট? আপনার এই প্রোডাক্টটি ছাড়া আপনার লাইফটা কতটা প্রবলেমের সাথে ফেস করতে হবে সেটা আপনাকে প্রথমে দেখিয়ে দিতে হবে। অর্থাৎ কাস্টমারকে ফোর্স করা হচ্ছে যে এই প্রোডাক্টটি কেন নেই আপনার কাছে, এই প্রোডাক্টটা নিয়ে নিলে আপনার এই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও কি, প্রোডাক্টের ইন্ট্রোডাকশন আমাদেরকে দিতে হবে, ক্লিন ভিজুয়ালের সাথে হাইলাইট করতে হবে ইউনিকলি, কারণ বাকিরা যেটা করছে আমাদেরকে তো একটু ইউনিক করতে হবে না, আদারওয়াইজ হুক হবে কি করে কাস্টমার, এটা ভাবতে হবে। এছাড়া কি, আমরা দেখাবো যে আমার কাস্টমারের বেনিফিট কি, নট জাস্ট ফিচার্স, এছাড়াও বেনিফিট আমাদেরকে দেখাতে হবে, ওকে? ফিচার আমাদেরকে দেখাতে হবে, যেমন ওয়াটারপ্রুফ, এক্সাম্পল সহ বলছি। বেনিফিট কি, নো মোর ওয়ারিং ডিউরিং রেঞ্জ।
এখানে বেনিফিটটা আমাদেরকে এইভাবে দেখাতে হবে। সোশ্যাল প্রুফ আমাদেরকে দেখাতে হবে রেটিং বগেরা ইত্যাদির সাথে। রিয়েল লুকিং পিপল ইউজিং ইউর প্রোডাক্ট, ওকে। কিছু রিয়েল মানুষ আমাদের প্রোডাক্ট ইউজ করেছে, ব্যবহার করেছে এবং সে ভালো লাভ পেয়েছে, সেই জিনিসটা আমাদেরকে দেখাতে হবে। এবং সর্বশেষে কল টু অ্যাকশন, সিটিএ, এর মানে কল টু অ্যাকশন, বাই নাও, লিমিটেড স্টক, ফ্রি শিপিং টুডে, এই জিনিসগুলো আমাদেরকে অ্যাড করতে হবে এবং এই পুরো জিনিসটা আমাদেরকে একসাথে ক্রিয়েট করতে হবে। দেখুন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনারা পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছেন, আই হোপ। পরবর্তী টপিকে কি আছে, টাইপস অফ ড্রপ শিপিং অ্যাডস দ্যাট ওয়ার্ক, ওকে। আমাদের কিছু ড্রপ শিপিং এর টাইপস আছে, ড্রপ শিপিং অ্যাডভার্টিজমেন্টের কিছু টাইপস আছে যেগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। সেটা হলো ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্ট, লুকস রিয়েল নট লাইক আ কোম্পানি অ্যাড। যতটা আমরা অরিজিনালি দেখাতে পারবো, যেমনটা কিন্তু নর্মালি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমরা দেখে থাকি, যে পার্টিকুলার কোনো একটা প্রোডাক্ট নিয়ে কোনো একটি মানুষ সেটাকে দেখাচ্ছে, কোনো একটা কমার্শিয়াল বা একটা কোম্পানি টাইপের অ্যাডভার্টিজমেন্ট না, ঠিক আছে। আমরা দেখাতে চাইছি ব্যাপারটা অরিজিনাল বা রিয়েল, ওকে। প্রবলেম সলিউশন ফরম্যাটটা আমাদেরকে দেখাতে হবে, ওকে। এটা খুব কার্যকরী একটা কাস্টমারকে বাই নাউতে ক্লিক করানোর জন্য আমাদের অ্যাডভার্টাইজমেন্ট থেকে। এছাড়াও কি ভাইরাল বা এন্টারটেনিং অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করানোর চেষ্টা করতে হবে। যেমন ট্রেন্ড চলছে, যেই ট্রেন্ডে চলছে সেই ট্রেন্ডে আমরা আমাদের প্রোডাক্টকেও সেল করব, এই জিনিসটা আমাদেরকে করতে হবে, ওকে। বিফোর আফটার ট্রান্সফরমেশন অ্যাডভার্টাইজমেন্ট আমরা ইউজ করতে পারি, বা একটা স্টোরি টেলিং অ্যাডভার্টাইজমেন্ট আমরা ইউজ করতে পারি। এই টাইপের অ্যাডভার্টাইজমেন্টের কয়েকটা ভাগ রয়েছে যেগুলোকে আমরা আমাদের কাজে ইউজ করতে পারি, ঠিক আছে। এটা কয়েকটা আমি এক্সাম্পল দিয়ে রেখেছি, আপনারা ইউজ করতে পারবেন, ওকে। এরপরের যে টপিক সেটা হলো প্ল্যাটফর্মগুলো। স্পেসিফিক কিছু প্ল্যাটফর্ম রয়েছে এবং মানুষ পার্টিকুলার সাইকোলজির সাথে কিন্তু কানেক্টেড থাকে এই সকল প্ল্যাটফর্মগুলোর, ঠিক আছে। আমরা নর্মালি ওপর থেকে দেখি কি একটা প্রোডাক্ট আসলো, সেটা ফেসবুকেও চলে, ইনস্টাগ্রামেও সেটার বিক্রি চলে অ্যাডভার্টিজমেন্টের মাধ্যমে, টিকটকে চলে, রিলসে চলে, ইউটিউবেও চলে, কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে মানুষ সাইকোলজিক্যালি ডিফারেন্ট ওয়েতে কানেক্টেড রয়েছে। যেমন ফেসবুক বা ইনস্টাগ্রামে কি হয়, নর্মালি মানুষ ইমোশনাল ইউজিসি স্টাইলে কানেক্টেড থাকে। ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট, কোনো একটা ইনফ্লুয়েন্সার আসলো, সে নর্মালি ইউজ করছে, এই টাইপের ইমোশনালি ব্যাপারটা চলে, ঠিক আছে। যেখানে ভিজুয়াল প্লাস ইমপ্লাস বাইং চলে, যেখানে মানুষ দেখাবে প্রোডাক্ট এবং বিক্রি হয়। টিকটক বা রিলস এই টাইপের প্ল্যাটফর্মে কি হয় না, ফার্স্ট পেজ থাকে, থাকে, ব্যাপারটা থাকার চেষ্টা করা হয়, দেখবেন আপনারা লক্ষ্য করতে পারেন এইগুলো, ঠিক আছে। ভাইরাল কন্টেন্টের সাথে কিন্তু পুশ করা হয় প্রোডাক্টকে। এবং ইউটিউবে ব্যাপারটা টোটালি ডিফারেন্ট হয়। ইউটিউবে কি হয়, ট্রাস্ট বিল্ডিং করার জন্য একটা লং ফরম্যাটে একটা অ্যাডভার্টিজমেন্ট থাকে এবং মানুষ এটাকে দেখেও, এমন না যে ওখানকার মানুষ দেখে না। ইউটিউবের যারা ভিউয়ার্সরা থাকে তারা লং ভিডিওস দেখে, আপনাদেরকেই দেখুন না, আপনারা কোর্স পার্টিকুলার বসে বসে দেখছেন, ঠিক আছে। 30 মিনিট 40 মিনিটের লেকচারও আপনারা দেখেছেন, আপকামিং কয়েকটা লেকচার 1 ঘন্টার উপরে আসবে, আপনারা সেগুলোও দেখবেন যারা অ্যাকচুয়াল সিরিয়াস রয়েছে, রাইট। তো সেই হিসাবে ট্রাস্ট বিল্ডিংয়ের জন্য লং ফরম্যাটের ভিডিও অ্যাজ আ অ্যাডভার্টিজমেন্ট ভিডিও চলে, ওকে। এবং বায়ার অলরেডি ইন্টারেস্টেড, যেখানে বায়ার ইন্টারেস্টেড থাকবে, মানুষ সার্চ করে ভিজিট করবে, ঠিক আছে, বা তাকে সেই টাইপের জিনিসই ভিডিওসই ইউটিউব কিন্তু রেকমেন্ড করে যেটাতে কাস্টমারের অলরেডি ইন্টারেস্ট রয়েছে। তো সেই হিসেবে দেখতে গেলে প্ল্যাটফর্ম ওয়াইজ মানুষ ইমোশনালি, মানুষ লজিক্যালি কানেক্টেড থাকে এবং কোন প্ল্যাটফর্মে কোন টাইপের অডিয়েন্স থাকে সেগুলোও আপনারা জানতে পারলেন। এবার সর্বশেষে আপনাদেরকে একটি কথা বলতে চাইবো, সেটা হলো রিমেম্বার ইন ড্রপ শিপিং উই ডোন্ট সেল প্রোডাক্টস। আমরা একটি কথা অবশ্যই মনে রাখবো যে ড্রপ শিপিংয়ে আমরা শুধুমাত্র প্রোডাক্টকে বিক্রি করছি না, এটা আমরা মানে শর্ট ফরম্যাট ড্রপ শিপার হতে চাইছি না, রাইট। আমরা একটি লং ফরম্যাট ড্রপ শিপার হতে চাইছি, ই কমার্স বিজনেসম্যান হতে চাইছি। এর জন্য এটা মনে রাখবেন, আমরা শুধুমাত্র প্রোডাক্ট সেল করছি না ড্রপ শিপিংয়ে, ওকে। উই সেল ড্রিমস, রিলিভস, হ্যাপিনেস, মানে মানুষের প্রবলেম আমরা সলভ করে দেবো, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এইভাবে আমাদেরকে অ্যাডভার্টিজমেন্ট রেডি করতে হবে, ওকে। ইন দ্য নেক্সট ক্লাস উই উইল গেট দ্য প্র্যাকটিস অ্যান্ড স্টার্ট ক্রিয়েটিং অ্যাডস। আমরা পরবর্তী ক্লাসে পার্টিকুলার একটা অ্যাডভার্টিজমেন্ট তৈরি করব, আমরা একটা উইনিং প্রোডাক্ট চুজ করব, কারণ লেকচারে অলরেডি আমরা কভার করেছি। আমরা আমাদের স্টোর ক্রিয়েট করব, যেটা আমরা অলরেডি লেকচারে কভার করেছি। আমরা একটি অ্যাডভার্টিজমেন্টও রেডি করব, যেটা আমরা আজকে থিওরি পড়লাম এবং নেক্সট ক্লাসে এটা প্র্যাকটিক্যালি আপনারা বিষয়টা বুঝতে পারবেন, ওকে। বাট উইথ দিস সাইকোলজি ওয়েপন লোডেড ইন ইয়োর মাইন্ড, ওকে, আপনাদেরকে কিন্তু ভালো করে এই লেকচারটা বুঝে নিতে হবে। আমি আশা করছি আপনাকে যেভাবে আমি বা আপনাদেরকে যেভাবে আমি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং ক্লাস নাম্বার 9-এ আপনারা এই সব জিনিসটা টুলসের মাধ্যমে দেখবেন, এডিটিং স্টাইলের মাধ্যমে দেখবেন, ইমোশনের সাথে লাইভ ভিডিও কীভাবে অ্যাডভার্টিজমেন্টে পুশ করা হয় সেটাও আপনারা দেখবেন। আজকের এই লেকচারটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করুন না বন্ধুদেরকে যারা ড্রপ শিপিং শিখতে চাইছে বা যারা শুধুমাত্র অ্যাডভার্টিজমেন্ট কীভাবে রান করাতে হয় সেটাই বা জানতে চাইছে। আপনারা শেয়ার করলে আমি ভেতর থেকে মোটিভেশন পাবো আপনাদের জন্য ভালো ভালো শিক্ষণীয় লেকচারগুলোকে নিয়ে আসার, ওকে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে যাবেন, নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দেবেন, নেক্সট লেকচারের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।